আযান দেওয়া হয় ঘুম থেকে ওঠানোর জন্য, আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য, ঠিক নেবে ঠিক নেবে। সুতরাং আযান হবে, ফজরের আযান হবে, ঘুম থেকে জেগে উঠবেন, আল্লাহর দরবারে সিজদা করবেন, আল্লাহ খুশি হবেন, জীবন জীবন সুন্দর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই আযানের কয়েকটি ধ্বনি উচ্চারণ করতে যাচ্ছি, শুনতে রাজি আছেন? এখানে আমি শেষ করব, এরপর আমাদের আজকের মেহমানে আলা উনি ওনার পরিবেশনা করবেন। তো আমি অনুরোধ করব, এক লাইন বললে চিৎকার দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول حي على الصلاة حي على الفلاح বলেন না সুবহানাল্লাহ। একটা মাসালা জানিয়ে রাখি, তারেক আবিদিন বসে বসে আযান দিয়েছে, এটা ফতোয়া কি? নামাজের জন্য যে আযান হয় সেটা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দেওয়া ওয়াজিব। এমনিতে শোনার জন্য
আজান দিলে বসে দিতে পারবেন। কেবলাকে পশ্চিম দিকে করা শর্ত নয়। যেমন নবজাত শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার কানে কানে গিয়ে আজান দিতে হয় কিনা? তখন কি পশ্চিম দিকে ফিরিয়ে দাঁড়িয়ে কান দিয়ে আজান দেয়, নাকি কানে কানে গিয়ে ছোট ছোট করে আজান দেয়? সুতরাং আজান দেওয়ার বিভিন্ন বিধান আছে। নামাজের জন্য যে আজান দিতে হয় সেটা কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিতে হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন না, আরো জোরে।